মুভিটি শুরু হয় এবং আমরা আমাদের প্রধান চরিত্রকে কর্পোরেট অফিসে কাজ করতে দেখি। এখানে প্রত্যেকেই তার নিজের কোনো না কোনো গোপন তথ্য লুকিয়ে রেখেছে। তারা কখনোই চায় না যে তাদের গোপন বিষয়গুলো দুনিয়ার সামনে প্রকাশ পেয়ে যাক। এসব লুকিয়ে রাখার জন্য তারা যে কোনো কিছুই করতে প্রস্তুত। আমরা সব সময় ভয়ে থাকি যে অন্যরা যদি আমাদের গোপন তথ্যগুলো জেনে ফেলে তাহলে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তাই আমরা সারা জীবন গোপন বিষয়গুলো লুকিয়ে রাখার চেষ্টা করি। কখনো আমরা এতে সফল হই, আবার কখনো ব্যর্থ হই, তবে আমরা আমাদের গোপন তথ্য আড়াল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই। ঠিক এই ধরনেরই একটি গোপনীয়তা লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন আমাদের প্রধান চরিত্র, যার নাম হচ্ছে হেমা। সে এমনভাবে সবকিছু সামলাচ্ছিল যেন তার জীবন পুরোপুরি পরিকল্পিত, অনিয়ন্ত্রিত। সে দেখাতে চেয়েছিল যে সে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে এবং তার কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে তার হাতে কিছুই ছিল না। সে নিজেও জানতো না যে তার জীবনে সব কিছু কিভাবে ঘটেছে। হেমা যে কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানির নাম হচ্ছে পান্ডা এনার্জি ড্রিঙ্ক। এই সময় তার কোম্পানি এবং অফিসের সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিল। অফিসের কর্মকর্তা হেমাকে জানাচ্ছিলেন যে পান্ডা ড্রিঙ্ক বিশাল ক্ষতির মুখে পড়েছে। তখন এনার্জি ড্রিঙ্কের বাজারের খারাপ অবস্থা পরিস্থিতি সামলাতে অফিসারদের কাছে প্রোডাক্টের গুণাগুণ ব্যাখ্যা করেন এবং প্রতিশ্রুতি দেন যে পরিবর্তনের পর মানুষ এটি বেশি পছন্দ করবে। সেই ড্রিঙ্কটি ডেমনস্ট্রেট করতে গিয়ে বোতলটির মুখা খুলে, কিন্তু অতিরিক্ত গ্যাস থাকার কারণে সুডা বাহিরে বেরিয়ে আসে এবং অফিসারদের উপর পড়ে যায়। এতে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং অফিসারদেরকে সে খুব বেশি রিকোয়েস্ট করে যেন তার বসকে এসব বিষয়ে না বলতে। এরপর আমরা দেখতে পাই যে হেমা এয়ারপোর্টের ওয়েটিং এরিয়াতে বসে আছে। এমন সময় হেমার এক বন্ধুর কল আসে, যার নাম ছিল লিজি। হেমার সাথে তখন কি ঘটেছিল সেসব বিষয়ে লিজিকে সে জানায়। লিজি এটা ভালো করেই জানতো যে হেমা প্লেন চড়তে ভয় পায়, তাই লিজি তাকে উৎসাহিত করতে থাকে এবং তার উদ্দেশ্যে বলে যে প্রতিদিন হাজার হাজার মানুষ প্লেনে ভ্রমণ করে, এতে ভয়ের কিছু নেই। এরপরে আমরা দেখতে পাই হেমা তার চেকিং শেষ করে তার সিটে এসে বসে। হেমা একটি উইন্ডো সিট পায় যা তার কাছে খুব ভালো লাগে এবং সে তা উপভোগ করতে শুরু করে। ঠিক তখনই তার সিটের পাশে একজন লোক এসে বসে, যার নাম হচ্ছে হেপার। হেপার ছিল আমাদের মুভির প্রধান চরিত্র। সে তখন ফোনে কথা বলছিল। কিছুক্ষণ পর সে ফোন রেখে দেয় এবং সে বলে যে তাকে পরে কল দেওয়ার জন্য। এদিকে আমরা হেমাকে দেখতে পাই তার স্পেশাল ড্রিঙ্কস উপভোগ করছিল। এরপর প্লেন টেক অফ করে। হেমা তার সামনের সিটে তার পাটি তুলে রেখেছিল, যা অনুমোদিত ছিল না। স্টাফরা এসে তাকে বলে যে পাটা সরিয়ে ফেলতে। হেপারও তার দিকে তাকিয়ে হাসতে থাকে। তখনই প্লেনে তীব্র এক ঝাঁকুনি লাগে এবং এতে হেমা ভয় পেয়ে যায়। সে আতঙ্কিত হয়ে বলে, আমরা কি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলাম? স্টাফরা জানায় যে সবকিছু ঠিক আছে এবং চিন্তার কোনো কারণ নেই। তারা সবাইকে সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করে, কিন্তু হেমা আরো বেশি ভয় পেয়ে যায় এবং হেপার তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে শুধু টার্বুলেন্স, এতে ভয় পাওয়ার কিছু নেই। তখনই হেমা আবেগপ্রবণ হয়ে সবকিছু বলে ফেলে। সে বলে যে আমি জীবনে কোনো কিছুই করিনি, কখনো পাহাড় দেখিনি, কখনো ট্যাটু করাইনি, এমনকি দৈনন্দিন জীবনে সবাই আনন্দ যে নেটি সেটি হচ্ছে সেক্স, ওইটাও করেনি। তার এমন কথা শুনে হেপার অনেক অবাক হয়ে যায় এবং হেমা নিজেই বুঝতে পারে সে অনেক ব্যক্তিগত কথা বলে ফেলেছে। সে লজ্জিত হয়ে পড়ে এবং ক্ষমা চায়। এরোপ্লেনের সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিল এবং এমা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল। হেপার তাকে বলে তুমি কথা বলতে থাকো, এতে তোমার ভালো লাগবে। হেমা তার ভয় এবং দুশ্চিন্তার কথা বলতে শুরু করে। সে বলে যে তার মনে হচ্ছে তার পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যাবে, কারণ ক্লায়েন্টের সাথে তার মিটিংটি ঠিকঠাক হয়নি। সে ভাবে তার ফ্রেন্ড হয়তো প্রমোশন পেয়ে যাবে আর তাকে অন্যের অধীনে কাজ করতে হবে। তারপর সে তার মুভি, তার বয়ফ্রেন্ড, তার ব্যক্তিগত সম্পর্কে ইন্টিমেট বিষয় নিয়ে কথা বলতে থাকে। কিন্তু সে একবারও বুঝতে পারেনি সে যে কোম্পানিতে কাজ করে তার কোম্পানির বসই হলো এই হেপার। হেপার তার চুপচাপ কথা শুনতেছিল এবং এই সময় প্লেনটি ল্যান্ড করতেছিল। অনেক সময় ধরে কোনো টার্বুলেন্স ছিল না, তবু হেনা তার সব গোপন তথ্য বলে দেয়। প্লেনটি ল্যান্ড করার পর হেমা বুঝতে পারে হেপারই হলো তার কোম্পানির বস। একথা শুনে সে প্রচন্ড রেগে যায় এবং হতবাক হয়ে পড়ে। হেপার শান্ত স্বরে বলে, আমি ভেবেছিলাম এগুলো বলে
করলে তোমার মন হালকা হবে, তাই তোমাকে থামাইনি। কিন্তু হেমা রেগে গিয়ে প্লেন থেকে নেমে যায়। এয়ারপোর্টে তার বয়ফ্রেন্ড কনর তাকে নিতে অপেক্ষা করছিল। সে বুঝতে পারে যে হেমা কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। কনরের অনেক চিন্তা হচ্ছিল, কারণ সে জানতো হেনার টার্বো থেকে অনেক ভয় পায়। হেনা ওকে মেসেজ পাঠিয়েছিল, হয়তো আমার জীবন চলে যেতে পারে। এই কারণে আরো অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছিল। কনর তাকে দেখে বলে তাদের রিলেশনশিপটা আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কনর এগুলো দূর থেকে দেখতেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই কনর এবং হেনা একসাথে থাকতে শুরু করে। সকালে কনর ঘুম থেকে উঠে হেমাকে দেখতে পায় এবং তার সম্পর্কে প্রশংসা করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই তারা তাদের কলিগ 3-র সাথে কোম্পানিতে কাজ করছিল। কলিগ 3 তার ব্যক্তিগত সমস্যাগুলি তাদের সাথে শেয়ার করছিল। তারা অফিসে পৌঁছানোর পর দেখতে পায় তারা সবকিছু ঠিক করতেছিল। একজন কর্মী থেকে জানতে পায় আজকে এই অফিসে সিইও আসবেন, তাই তারা সবকিছু গুছিয়েছিল। এই সব কিছুর মধ্যে ম্যানেজার হেমাকে বলে, তুমি কি ওষুধটা নিতে ভুলে গিয়েছিল? কিভাবে অফিসারের উপর পানীয় ঢেলে দিলে? হেমা নিজেকে ব্যাখ্যা করতে থাকে। ম্যানেজার তাকে বলেন, এখানে এখন সিইও আসতেছেন, এইভাবে ভুল হওয়া উচিত নয়। যদি তুমি এমন ভুল আবার করো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। যখন হেমা দেখতে পায় ওই কোম্পানিতে এপার এসেছে এবং ওই হলো এই কোম্পানির সিইও, তখন হেমা চমকে যায়। তারপরও নিজেকে কন্ট্রোল করে সবার সাথে শুভেচ্ছা জানায়। এরপর ম্যানেজার তার সব কর্মীদের সাথে হেপারের পরিচয় করিয়ে দেয়। এরপর ম্যানেজার এক পর্যায়ে হেমার সাথে হেপারের পরিচয় করিয়ে দিতে আসেন। তখন হেপার হেমার সাথে কিছুটা কথা বলে এবং তিনি জানতে চান যে এই অফিসের কফিটা কেমন, কারণ হেমা প্লেনে বলেছিল যে তাদের অফিসের কফিটা খুবই খারাপ। একথা শোনার পর হেমা বেশ অস্বস্তি অনুভব করে এবং সেখানকার কফির খুব প্রশংসা করে। এরপর অফিসের সব কর্মচারীরা হেপারের সাথে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। হেপার যখন তার অফিস রুমে একা বসেছিল তখন ওই জায়গায় হেমা যায় এবং হেমা বলে যে প্লেনের মধ্যে তাদের যা কিছু হয়েছিল সব একটি দুর্ঘটনা ছিল। হেপারকে হেমা বলে যে এই সব কথাগুলো তিনি যাতে ভুলে যান। সে আরো বলে যে এই হেপারই হলেন এই কোম্পানির সিইও, তিনি তা জানতেন না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তাকে মাফ করে দেওয়ার জন্য এবং তাকে জব থেকে তাড়িয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেন। হেপার তাকে সন্তুষ্ট করার জন্য বলেন যে এটি সিরিয়াস নেওয়ার কোনো বিষয় নয় এবং তাকে জব থেকে তাড়িয়ে দিবেন না। তিনি এই বিষয়টি আরো গোপন রাখার জন্য বলেন যে কিভাবে তারা শিকাগোতে একে অপরের সঙ্গে মিলেছিল সেটি কাউকে না বলার জন্য। হেমাও এতে সম্মতি জানায়। তারপর হেপার তাকে প্রশ্ন করে, তুমি কি কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করেছ? এবং হেমা এটি সম্পর্কে ফিলোসফি শেয়ার করে সেখান থেকে চলে যায়। আজ যা ঘটেছিল সবকিছু হেমা তার বন্ধু লিজিকে জানায় এবং লিজি এটা শুনে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল যে সেই ব্যক্তিটি হলেন এই কোম্পানির সিইও। তারপর তার ফ্রেন্ড লিজি তাকে জিজ্ঞাসা করে সে এমন কিছু বলেছে কি যেটি তার জন্য খুব বিপজ্জনক। তবে হেমা তো তাকে অনেক কিছুই বলে দিয়েছে। তো লিজি এবার জানতে চায় কনরের সাথে তার সম্পর্কটি কিরকম চলছে এবং সে এতে উত্তর দেয় কনর তাকে আগের মতো ভালোবাসে না। পরের দিন হেমা আবার কাজে যায় এবং হেপার সবার উপর নজর রাখছিল। এমন সময় 3 সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় এবং তার পরিচয় দিয়ে জানায় হেমার সাথে তার খুব প্রয়োজনীয় একটি মিটিং রয়েছে। তার সঙ্গে কিছু হিসাব নিকাশ করতে হবে। এই হিসাব নিকাশ একটি কোড ছিল, মানে যখনই তাকে কফির জন্য যেতে হয় 3 এইভাবে তার সাথে কথা বলতো এবং তাকে নিয়ে যেত। এরপর হেমা 3কে জানায় যে সে হেপারকে এই বিষয়ে প্লেনে বলে দিয়েছিল এবং 3 তাকে বলে যে এইগুলো হেপার হয়তো এতদিনে ভুলে গিয়েছে। তারপর লিফটে তারা যখন ফিরে আসছিল তখন হেপারের সাথে দেখা হয়। হেপার তাকে বলল কফিটি কেমন ছিল, তার মানে হেপারের সবকিছু কথা মনে ছিল। তারপর 3 হেপারকে উল্টাপাল্টা বুঝিয়ে সেখান থেকে চলে আসে। তারপর লিফটের মাঝখানে হঠাৎ কর্নার আসে। কর্নার হেপারের জন্য কিছু করছিল। কর্নার হেপারের কোম্পানিতে কম্পেশনার কাজ করছিল এবং সে আজ তাদের সবার সামনে একটি পরিকল্পনা উপস্থাপনা করতে যাচ্ছিল। হেপার এমাকে বলে যে তুমি ওই প্রেজেন্টেশনে আসতে পারো। সবার সামনে কর্নারের প্রেজেন্টেশন দেখানো হয়। এটি বেশ বিনোদনমূলক ছিল। এমা বলে তার দাদা খুব বেশি ভালোবাসতেন এই পানীয়। পরে হেমা কর্নারকে মেসেজ পাঠিয়ে তার কোম্পানির স্টোর রুমে ডাকা হয়। সেখানে গিয়ে তাদের গানের মতো কিছু করে হেমা তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক কিছু করতে চায়।
রোমান্টিক বলতে একটু শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, তবে কর্ণা এতে বিরক্ত হয়ে খুব বেশি রেগে যায়। দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। পরের দিন হেমা সেই ড্রিঙ্কসের বিজ্ঞাপন করতে যায় এবং তাকে ম্যাগাজিনের জন্য আবেদন করতে হেপারের কাছে যেতে হয়। তারপর হারপার তাকে অপেক্ষা করার জন্য বলে এবং তাকে প্রশ্ন করে যে তুমি আর কর্ণার কেন ব্রেকআপ করে ফেলেছো। হেমা এতে উত্তর দেয়, একা থাকা অনেকই ভালো, এটি আমার বৃদ্ধি করার জন্য খুব ভালো হবে। হেপার তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ডিনারে যেতে চাও, এবং হেমাও এতে রাজি হয়ে যায় এবং তারা দুজনই ডিনারের জন্য প্রস্তুত হয়ে যায়। হেমা লিজি থেকে একটি লক করা দরজার চাবি নেয় এবং তারা দুজন সেখান থেকে লুকে প্রবেশ করার জন্য পরিকল্পনা করছিল, কিন্তু তারা ধরা পড়ে যায়, তাই তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং এখন তাদের ভাতের প্রয়োজন ছিল। তারা দুজন মিলে একটি পার্সেল নেয় এবং সেই স্থানটি উপভোগ করছিল। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে একসাথে বসতে শুরু করে এবং একে অপরকে কিস করতে শুরু করে। এরপর তারা দুজন একটি হোটেলে আসে, সেই হোটেলে এসে তারা টাইম স্পেন্ড করতে শুরু করে। তারা দুজন মিলে সেক্স করে স্টার্ট করে। এরপর একদিন অফিসে বসে হেমা তার ফোনে হারপারের সাথে করা সকল রোমান্টিক ছবিগুলো দেখছিল। এরপর ম্যানেজার সবাইকে একসাথে জড়ো করলো এবং সবার উদ্দেশ্য বলল যে আজ আমাদের সিও হেপারের ইন্টারভিউ হবে। সবাই একসাথে বসে ইন্টারভিউ দেখার পরিকল্পনা করলো। ইন্টারভিউতে হেপারকে প্রশ্ন করা হয় তুমি তোমার ভাইয়ের মৃত্যুর পরবর্তী সময় কিভাবে সংগ্রাম করেছিলে সেই নিয়ে আলোচনা করে এবং তারপর তার পানীয় সম্পর্কে বলল। এখন তাদের নতুন ধরনের পানীয় এসেছে এবং বাজারে নতুন প্রবেশ করেছে। ইন্টারভিউতে তার অনুপ্রেরণা সম্পর্কে প্রশ্ন করা হয়। এখানে তিনি হেমার নাম ধরেছিলেন, তবে হেমার নামটি তিনি পরিবর্তন করেছিলেন। হেমার পছন্দ কিছু বিষয়ে বলেছিলেন, যেমন ফুটওয়্যার ছাড়া হাঁটা, সাদা ফুলের মালা পরা এবং নিজের সাথে ভালো থাকা। এগুলোই কিছু কিছু রোমান্টিক অভ্যাস, তবে সে অনেক কিছুই বলে ফেলে এবং এর ফলে সবাই জানতে পারে যে হেমার ব্যাপারেই কথা বলা হয়েছিল। তা লাইভ শো ছিল, এর কারণে কোনো কিছু কাটা যায়নি। অফিসের সবাই জানতে পারে যে হেপার এবং হেমা একসাথে রয়েছিল। হেমা এরপর লোকজনের কাছে হাস্যকর হয়ে ওঠে এবং তারা তাকে বিরক্ত করতে শুরু করে। হেমা বিরক্ত হয়ে ওই জায়গা থেকে চলে আসে এবং বাসায় এসে লিজিকে সবকিছু খুলে বলে। লিজি হেমাকে অনেক শান্ত করার চেষ্টা করছিল। এমন সময় কল আসলো হেপারের। হেমা তাকে অনেক ধরনের বাজে কথা শুনিয়ে কলটি রেখে দিল। হেমা এবং লিজি এক জায়গায় বসে আলাপ করছিল এবং লিজি তাকে বলে যে হেপার তোমার সব গোপনীয় কথা বলে দিয়েছে, তবে তুমি কি জানো তার গোপনীয়তা সম্পর্কে? হেমা বলে যে আমি তার ব্যাপারে বেশ কিছু একটা জানি না, তবে শুধু এটুকুই জানি যে তাদের সম্পর্ক এক পাশ চলছে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে হেমা ও থ্রি হেপারের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে যায়। সেই জায়গায় হেমা থ্রিকে একসাথে বসতে বললে থ্রি সেই জায়গায় বসে না, কারণ থ্রির মনে হচ্ছিল যে হেমা ও হেপারের ব্যক্তিগতভাবে কথা বলতে হবে। হেপার হেমাকে অনেক সরি বলে, কারণ হেপার ইন্টারভিউর মধ্যে হেমার সকল প্রাইভেট কথা বলে দিয়েছিল। হেমা বলল তুমি কেন আমার প্রাইভেট ব্যাপারগুলো সবাইকে বলেছ? হেমা এই নিয়ে অনেক সমালোচনার শিকার হয় এবং বলে তুমি নিজের ব্যাপারে সবকিছু প্রকাশ করে দাও, তোমার গোপনীয় তথ্য অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ। হেপার বলে আমি কখনোই কাউকে আমার গোপনীয়তা নিয়ে বিশ্বাস করতে পারি না, তাই আমি কাউকে কোনো কিছু বলি না। এরপর আমরা দেখতে পাই ম্যাগাজিনে যে পানীয় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তা সফল হয় এবং এটি নিক নিজের বলে চালিয়ে দেয়। এটি হেমা দেখে অনেক রাগান্বিত হয়ে ওঠে এবং ম্যানেজারকে সবকিছু বলে দেয়। সে ম্যানেজারকে জানায় যে এই আইডিয়াটা তারই ছিল। এরপর হেমা তার সফলতার জন্য প্রমোশন চায় এবং ম্যানেজার তার কাজ পছন্দ করে, তাই তাকে প্রমোশন দেওয়া হয়। প্রমোশন পাওয়ার পর হেমাকে সবাই বলছিল যে হেপারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে প্রমোশন পেয়েছে। তারপর ম্যানেজার হেমাকে বলল সবাই তোমাকে এমনটাই বলবে, কিন্তু আমি জানি যে তুমি খুব কঠোর পরিশ্রমী এবং তোমার প্রতিভার জন্যই তুমি প্রমোশন পেয়েছো, তুমি অন্যদের নিয়ে বেশি ভেবো না। এরপরের সিনে আমরা দেখতে পারি লিজি একটি পারফরমেন্স করতে যায়। সেই জায়গায় হেমাও সেটি দেখতে গিয়েছিল, তবে লিজি অনেক ঘাবড়ে গিয়েছিল। হেমা তাকে পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করে। হেমা অডিয়েন্সে গিয়ে বসে যায়। তখন সেই জায়গায় হেপার এসে উপস্থিত হয় এবং হেপার বলে যে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয় তথ্য বলতেছি। সে মোবাইলের মধ্যে একটি ছোট মেয়ের ছবি দেখায় এবং সে বলে যে ওই ছোট মেয়েটির সাথে আমি প্রতিদিন দেখা করতে যাই এবং সবসময় তার খেয়াল রাখি।
আমি চাই না তার ভবিষ্যতে কোনো সমস্যা হোক। এর মানে হলো বাস্তবে সেই মেয়েটির বাবা হলো হেপার। এই বিষয়টি সবার কাছ থেকে তিনি গোপন রেখেছিলেন। এরপর হেপার ওই জায়গা থেকে চলে যায়, তবে হেমা তাকে আটকে বলে যে পারফরমেন্সটি দেখার জন্য। তারপর তারা দুজন মিলে পারফরমেন্সটি উপভোগ করে এবং লিজিও অনেক ভালোভাবে পারফরমেন্স করতেছিল। পারফরমেন্সটি শেষ করার পর লিজিকে এসে হেমা বলে যে হেপার তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে দিয়েছে তাকে, যাতে তার উপর অনেক বিশ্বাস জমা হয়। তারা যখন এই বিষয়ে কথা বলছিল তখন একজন নামি দামি রিপোর্টার তাদের কথা শুনছিল। সে সরাসরি হেমাকে গিয়ে বলে হেপারের সম্পর্কে আরো যা যা জানে তা বলার জন্য। এর বিনিময়ে ওই রিপোর্টার হেমাকে অনেক টাকা দিবে। হেমা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তখন হেপার আসে। রিপোর্টার হেমাকে ছেড়ে হেপারকে সরাসরি প্রশ্ন করতে শুরু করে। হেপার এই বিষয়টি অস্বীকার করে, অতঃপর সে চলে যায়। হেপারের ধারণা ছিল যে হেমা তার সকল সিক্রেট বলে দিয়েছে। হেপার হেমার কাছে গিয়ে বলে যে আমার জীবনের শুধুমাত্র একটাই সিক্রেট তোমাকে বলেছিলাম, আর সেটাই তুমি ফাঁস করে দিলে। তারপর হেমা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে হেপার ওই জায়গা থেকে চলে আসে। হেপার যখন প্লেনের মধ্যে ছিল তখন হেমাও তাকে এসে বলে, যখন আমি তোমার সাথে প্রথম দেখা করেছিলাম তখন আমার জীবন খুব ভালো ছিল, কিন্তু তুমি যখন আমার সিক্রেট ফাঁস করে দিলে তারপরও আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম যে তুমি অনেক ভালো মনের মানুষ। হেমা যেই সিটে বসেছিল সেই সিটের প্যাসেঞ্জার এসে হেমাকে বলে যে এই সিট থেকে চলে যেতে। তারপর হেপার উপলব্ধি করতে পারে যে এই জায়গায় হেমার কোনো দোষ নেই। সে উঠে গিয়ে হেমার সিটের পাশে বসে এবং তার জীবনের সবকিছু খুলে বলে। হেমা ও হেপার একে অপরকে ক্ষমা করে দেয় এবং হেপার বলে যে তোমার আসার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে। হেপার আরো বলে যে আমি তোমার প্রেমে পুরোপুরি ডুবে গেছি, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, এবং তারা একে অপরকে চুমু খায়। এর সাথে সাথে মুভির সমাপ্তি হয়।